আজকে আজকে আমরা আরেকটি প্র্যাকটিক্যাল করে নিব। যে এটা একটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি কিছু আর্টিফিশিয়াল কালার, নীল কালার দিয়েছি, দেখতে পাচ্ছ তো? তরল মানে জলে নীল কালার দিয়েছি। এটাতে কিছু আছে? আছে কিছু? কিন্তু কিছুই নেই। আছে কিছু? কিন্তু দেখো তো, আমি ঢালছি, দেখো তো কি হয়ে গেল কালারটা। হ্যাঁ হ্যাঁ, তাই না? এটা এই কালারটা ওই কালারটা সেম সেম আছে? কি এমন ছিল কালার লেস হয়ে গেল? দেখো তো কালার ফেলছি আস্তে আস্তে কি হয়। একটু ঘোরাই, ওই কালারটা তো কালার এলো, কি হয়ে গেল দেখো তো? কালার লেস হলো না? কি ছিল এখানে? আমি যেটা দিয়েছিলাম এটাকে বলে ব্লিচ। কি বলে? ব্লিচ। এই যে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, এটা তরল আকৃতিতে। তোমরা গ্রামে ব্লিচিং পাউডার, এই যে সার্ফ সার্ফ বা এরকম কিছু তরল যেগুলো কি করে ওয়াশ করতে, আমরা আমাদের জামায় কোথাও ধরে না কোনো কালার লাগলো, এগুলো সমস্ত কিছু আর্টিফিশিয়াল কালার। যদি আমরা এই ব্লিচটা দিয়ে যদি ঘষে কালার লেস করে দেবে, যদি পোশাকটা যদি অন্য কালারে থাকে ওটাও সাদা হয়ে যাবে, তাহলে এটা কিন্তু একটু মুশকিল। সাদা কাপড়ের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে, বুঝতে পেরেছো? ব্লিচের কাজই হচ্ছে কালারটাকে, মানে আর্টিফিশিয়াল কালার পুরোপুরি নষ্ট করে দেবে। এবার তুমি প্রাকৃতিক কোনো কালার, যে কোনো ম্যাঙ্গো জুস বলো আর কিছু বলো, প্রাকৃতিক যেগুলো আছে তোমরা পড়েছো যে প্লাস্টিক পড়ো, প্লাস্টিক বিভিন্ন প্রকার, ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক, হ্যাঁ। তো এদের মধ্যে আছে পেঁপে আছে লাল বর্ণের জন্য দায়ী, তো এরা হচ্ছে প্রাকৃতিক। এদের উপরে যদি ব্লিচিংটা, ব্লিচের কালারটা যদি দেখো কালারটা কি হলো, এটা ছিল, হ্যাঁ। তো যদি পুরোটা ভর্তিও করে দাও, এটার একটা ক্ষমতা আছে ওই পর্যন্ত নষ্ট করতে পারবে। তো এটা অবাক জিনিস, একটা কালারকে ডিসকালার করে দিল, হ্যাঁ, এটা অবাক জিনিস। তো যাই হোক, আমরা আরেকবার তোমাদের সামনে পরীক্ষাটি করবো, বুঝতে পেরেছো? তোমরা করে দেখাও। তোমাদের সামনে আজকে আমি যে পরীক্ষাটি দেখাবো তা হলো একটি পাত্রে কালার রাখা আছে। এবার ওটিকে আমরা অন্য পাত্রে দিব, তো কিভাবে ব্লিচ ব্যবহার করে সেটি একদম বর্ণহীন হয়ে যাবে। তো প্রথমত আমি এখানে 2-4 ফোঁটা ব্লিচ দিব এবং সেটিকে ভালোভাবে পুরো পাত্রে মিশিয়ে নেব। কালারটা দেখাও। এই পাত্রে দেখতে পাচ্ছ তোমরা যে এই পাত্রে নীল রঙের একটি বর্ণের তরল রয়েছে। এবার আমি এই পাত্রে এই তরলটিকে দেব। এই পাত্রে আমি প্রথমত ব্লিচ দিয়েছি, এবার দেখা যাক কি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই কালারটি এখন পুরোপুরি বর্ণহীন হয়ে গিয়েছে, যে এটি মনে হচ্ছে যে জলের মতো কালার। ব্লিচ যদি আমরা কোনো রঙিন কাপড়ে ব্যবহার করি তবে সেটি এমন ক্ষমতা রয়েছে যে সেটিকে বর্ণহীন করে দিতে পারে, যেভাবে তোমরা এই পরীক্ষাটিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ।